কাল সারা রাত বৃষ্টি হয়েছে। দেন আমাদের সামনের রাস্তাটার অবস্থা এরকম হয়ে গেছে। এই নীল যে ট্যাঙ্কিটা আছে এর উপরে একটা পাহাড় আছে এর পেছনে, কিন্তু দেখো কিরকম মেঘ ভাসছে, পাহাড়ের চূড়াটা একদমই দেখা যাচ্ছে না। এই যে নীল ট্যাঙ্কিটা আছে এর পেছনে একটা পাহাড়ের চূড়া দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। এই যে চা নিয়ে বসলাম, ঠিক আছে, ঘুমটা একটু কাটলো। আরেকজন এখনো ব্রাশ করছে, সুদীপ ওর চাটা এই যে। রচা নিয়ে বসলাম, পুরো মেঘলা করে আছে বাইরের ওয়েদারটা। রাকা তো যা ঘুমাচ্ছে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আর রাকা যা ঘুমাচ্ছে। আর কালকে রাকাকে স্কুলে পাঠাইনি, তো সন্ধ্যাবেলা ওর টিচার ফোন করেছিল যে কেন রাকা আসেনি। তো ওটা প্ল্যান চেঞ্জ হয়েছে। তো তার আগের দিনই মেসেজ এলো যে 27 তারিখে ছুটি, তারপরে মেসেজ এলো আবার যে 25 তারিখ থেকে স্কুল। তো ওই জন্য আর কি একটু আমাদের নিজেদের একটু প্ল্যান ছিল, সেই জন্য রাকা যেতে পারেনি স্কুলে। তো সেই আজকে তো পাঠাতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, রাকা যা ঘুমাচ্ছে, বাট রাকাকে তো আজকে স্কুলে পাঠাতেই হবে। মানে এইরকম মা বাবা যে কয়েকটা রিলস দেখায় না, মেয়ের স্কুলে যাওয়ার জন্য মারই ইচ্ছা করছে বাপ মারতে। যাবি আবার এই ওয়েদারে? রাকাকে তোলা যাক। এই যে ঘুম করছে মামা, ওটা বাবুটা ওটো, গুড মর্নিং। বলে বাবা, আচ্ছা দেখেছো কত গুড মর্নিং আমার বাবুটা, আমার কত গুড গার্ল আমার সোনাটা। ডাকলে উঠে যায়, ডাকলে উঠে যায় আমার বাবুটা। ওটা বাবুটা, ওটা গুড মর্নিং, ওঠো না, গুড মর্নিং। শোনো টিভিতে খবর চালিয়ে দিয়েছি, রাখা উঠে গেছে। বাবুটা চলতে পাস্তা বানাও টিফিনে, আর স্কুলে কেক দেবো, কেক কাজু বাদাম কি হলো শোনা? বাইরেরটা ভেঙে গেল। ও ও সোনাটা আপ অ্যান্ড ডাউন এরকম হচ্ছে। সবজিগুলো একটু ভাজা করে নিচ্ছি, আর এই যে এখানে ডিমটা ভাজা করে রেখেছি। সো এদিকে রাকার লাঞ্চ বক্স রেডি, অ্যান্ড এদিকে চলছে কি চলছে এদিকে? এই যে পাস্তা আর নুডলস একসাথে, ভাই সব কোয়ান্টিটিটা আলাদাই চাইনিজ রেসিপি চলছে। বিনস দিয়ে, টমেটো দিয়ে, আর এই যে ডিম ভাজা অ্যাড করে দেবো এবার। হ্যাঁ, দাঁড়াও, ফাটাফাটি কিছু একটা তৈরি হচ্ছে। ফাটাফাটি আমি বুঝতে পারছি না, ঠিক আছে। স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে এর মধ্যে, ডিম ভাজা। এখানে রাকা খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে। আমি তোমাদেরকে আগে খাই দিই, তারপরে আমি খাবো। রাকা রেডি হয়ে গেছে স্কুলের জন্য। রাকা শু কই? তো সক্স, শুটা কই বার করো। ওইদিকে আছে, ওইদিকেরটা খোলো, নিচে বার করো, বন্ধ করে দাও।
মনে করবো। চলো উপরে বসো, চলো আসো। কি কালার সক্স বলো? ভায়োলেট, একটু গ্রে আছে, একটু ভায়োলেট আছে। হুম হুম হুম। আজ 9:10 আর আমি এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম। এবার তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে, বিকজ অন্য দিন তো আমি 12:20, 25 এরকম সময় বেরোতাম, বিকজ 12:30 রাখার ছুটি হতো। বাট এখন তো 12টায় ছুটি, সো আমাকে 11:50 এরকম মধ্যে বেরোতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি ঘরদোর গুছাই। দেখো মেস তো হয়েই আছে, তো তাড়াতাড়ি ঘরদোর গুছাই, তারপরে বাসন মাজবো, একটু রান্নাও করতে হবে। সুদীপ তো অফিসে খাবে, তো আমার আর রাখার জন্য কিছু একটা বানাতে হবে। আর হচ্ছে যে একটু কাচাকুচি করতে হবে, বিকজ লাস্ট 2-3 দিন ধরে এরকম মেঘলা ওয়েদার আছে বলে আমি কাচাকুচি করছি না। ভাবছি যে এবার হয়তো বৃষ্টিটা স্টপ হয়ে যাবে, বাট এবার আমি বুঝতে পারছি না, এটা চলবে, এখন বেশ কিছুদিন চলবে। তো ওই জন্য দেখে আজকে অল্প কিছু জামা কাপড় কাচাকুচি করে নেবো। কাকাকে আজকে এই ছোটো ছোটো রাসগুলো দিয়েছিলাম, তো এই যে এটা, তা এখন একটু খেয়ে দেখলাম, সত্যি খুব টেস্টি, মানে চা দিয়ে এত সুন্দর লাগবে না খেতে। তো তখন তো আমি জাস্ট প্যাকেটটা কেটে কয়েকটা ওকে ওর টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম, এখন এই কৌটোটাতে ঢোকালাম, সত্যি খুব ভালো খেতে। বাজে 10:10 আর ঘর দৌড় পুরো ক্লিন করে নিলাম। এবার ওই জন্য 10 মিনিট একটু বসবো, তারপরে বাসন মাজা শুরু করবো। একটা কাজ করে এই যে আমি বসি না আর উঠতে পারি না, বললাম 10 মিনিট পরে উঠবো, 10:10 বেজে গেল। চলো 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 কাজে লাগে। বাজে এক্স্যাক্ট 11টা, আর এই দেখো ভাতটা এখানে বসিয়ে দিলাম, সমস্ত বাসন এদিকে মাজা হয়ে গেছে। আর এইখানে মুগ ডালটা আমি একটু বসাবো, তো ওই জন্য একটু প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দুপুরবেলায় রাখার আমার জন্য করে নেবো একটু ভেন্ডি আলু ভাজা, আর মাছ আছে, বাট মাছটা আমি সন্ধ্যাবেলা করবো, সুদীপ থাকবে রাত্রিবেলায়, এখন আর আমি মাছ করবো না, অনেক ঝামেলা মাছ এখন করতে হবে। দেখো মাছ আছে, মাছের মাথা আছে, ভেন্ডি আলু ভাজাটাও বসিয়ে দিলাম। আর তখন ফ্রিজটা খুলে আমার মাথায় এলো যে মুগ ডাল যখন করছি আর মাছের মাথা যখন আছে, তখন মাছের মাথা দিয়ে মুগ ডাল করে, তো দেখি মাছের মাথাটা বার করে রাখি। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, রাকাকে নিয়ে এসে তারপরে ডালটা ফোড়ন দেবো মাছের মাথা দিয়ে, ভাল লাগবে খেতে। বাজে 11:40, আর এই 10 মিনিটের ফাঁকা টাইমে আমি কালকের ভিডিওগুলো মুভ করে নিচ্ছি ল্যাপটপে। ও আর একটা কথা, আমরা সবসময় রাখার মানে টিফিন বক্সটাকে বলি লাঞ্চ বক্স, লাঞ্চ বক্স ভগবান জানে কেন আমি বলি, বিকজ আমি হয়তো যখন কাজে যেতাম না তখন আমি আমার লাঞ্চটা প্যাক করে নিয়ে যেতাম টিফিন বক্সে, তো সেই থেকে খানিকটা মানে ওইটা মানে রয়ে গেছে আমার মধ্যে লাঞ্চ বক্স, বাট অ্যাকচুয়ালি লাঞ্চ বক্স না। আর হ্যাঁ, বড় যে স্টুডেন্টরা, মানে আমি ধরো যেমন যে স্কুলে ছিলাম ওখানে ওদের লাঞ্চ ব্রেক হতো, ঠিক আছে, তাই জন্য বাচ্চারা ওখানে লাঞ্চ বক্স আনতো, বিকজ ওগুলো বড় বাচ্চারা, এত ছোট বাচ্চাদের নয়। তো আমার না সেই অভ্যেসটা রয়ে গেছে, ওই জন্য রাখার টিফিন বক্সটাকে আমি বলি লাঞ্চ বক্স। তো তোমরা কিছু মনে করো না, ওই বিস্কুট কেক অবভিয়াসলি ওর লাঞ্চ নয়। চল 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 স্ট্রেট চল। দাঁড়া মামা, গাড়ি হ্যান্ড ধরবি, চল হ্যান্ড ধরবি। ডান্স করছো স্কুলে? রাকার গা হাত পাটা খালি মুছে দিলাম, গা হাত পা মুখ হাতটা ধুয়ে দিলাম, আর ড্রেসটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, কেন কি এত ঠান্ডা ওয়েদার, তার মধ্যে চান করালে জলটাও খুব ঠান্ডা। না এখানে খেলা করি, যে স্লাইডটা এখানে রেখে দিয়েছি, এখানে খেলা করো। হ্যাঁ, আমি দেখি কিছু কাজ করি। মাছের মাথা দিয়ে মুগ ডালটা ফুটছে, আর আমি খাচ্ছি কেক। আমি আর রাকা এখন পুজো দিতে বসেছি, রাকা আমাকে হেল্প করবে। আমি আজকে বেশি মাথাটা ভেজালাম না, অল্পই মাথাটা ভিজিয়েছি।
রাখা প্লেট আর গ্লাস দিচ্ছে ঠাকুরকে। হ্যাঁ দিয়ে দাও। এই যে ব্যাপার স্যাপার কিন্তু ঠিক লাগছে না আমার, ঠিক আছে? সকালে বাইক করে যাচ্ছ অফিসে, ক্যাবে করে চলে এলে ভাত খেতে, হ্যাঁ? সামথিং ইজ কুকিং, সামথিং ইজ ফিশি। হ্যাঁ, নাথিং। এটা পুরো সন্দেহজনক লাগছে। কিছু মানে মনে হচ্ছে না চক্কর চলছে নাকি? প্রেম করতে গেছিলে, দেন খিদে পেয়ে গেছে, ভাবলে যে বউয়ের কাছে ভাত ডালটা খেয়ে আবার আরেকটু ঘুরে আবার যাবে। হ্যাঁ এদিকে হবে ওদিকে হবে, বলে যে বউয়ের ভাত খাচ্ছি সেটা বউয়ের ভালোবাসা, বাইরের ভালোবাসা আছে। প্লাস অফিসের কাজ করে তারপরে সন্ধ্যাবেলা 8টার পরে আসবো, মানে ম্যানেজ করতে। সামথিং ইজ কুকিং, পুরো ফিশি ব্যাপারটা, একদমই ঠিক লাগছে না। ফিশের মাথা, বাস ফিশের মাথা। ঠিক আছে, খাও খাও। তাহলে এখন বেরিয়ে যাবে? আমার খালি খেতে আমার কাছে চলে এলো। তুমি আগে বলবে তাহলে তো মাছের ঝোল করতাম। আমি আসবো সেটা ঠিক ছিল না, আসতামই না বাড়ি, জাস্ট বললো সিচুয়েশন আমি তাই এলাম। বললে মা আমি তো মাছের ঝোল করিনি, রাত্রিবেলা করবো, সেই জন্য। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে বেরিয়ে যাও। আমাকে খেতে দিয়ে দিলাম, খা। আর ওই যে রাকার ভাতটা নিয়ে জাস্ট বসেছিলাম। মামা চলে আসো, ভাতু খাবে। এই যে ভাতু খাবে, চলে আসো। চলো, বাজে এখন 6:10। আর এই যে আমি আর রাকা উঠলাম, একটু মুখ টুক ধুলাম। ওই যে রাকাও মুখ ধুয়ে টাওয়েলে মুছছে। একটা বড় ভুল হয়ে গেছে, দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম আর মেলা হয়নি। তখন ওই সুদীপ এলো, ওই সব করতে গিয়ে মানে আমি ভুলেই গেলাম। সুদীপকে খেতে দিলাম, তারপরে রাকাকে খেতে দিলাম, তারপরে আমি পুরোপুরি ভুলে গেলাম। দেখি এখন রাকাকে একটা বিস্কুট দিয়ে জল দিয়ে বসাই, তারপরে আমাকে ওই ব্যালকনিতে ওইগুলো মেলতে হবে। কি অবস্থা! এখানে বসে খেলা করো, আমি একটু চকো বিকো দিই, খাবে না? ওই ছোট বিকোগুলো দেবো, ছোট ছোট বিকোগুলো। চকো চকো বিকো জয়েন করেছো? বাচ্চারা কালার করে। তো রাকা এখানে হোমওয়ার্ক করছে আর আমি করবো এই যে এডিটিং ফাইনালি, যেটা সকালে ওই ভিডিওগুলো ট্রান্সফার করেছিলাম। আর মাছটা বার করে রাখলাম, একটু পরে মাছের ঝাল মতো করে নেবো। ডাল আছে, ভাজা আছে, এগুলো আছে, তো একটু পরে ওই মাছের ঝালটা করে নেবো। দেখি এখন 6:20 বাজে, তো 7টা 7:30 অবধি মানে এইগুলো করে নিই, এডিটিংটা করে নিই যতটা হচ্ছে, তারপর রান্নায় লাগবো। মামা পিঙ্ক কালার পাতা হয়, যেরকম কালারের পাতা হয়। কি কালারের পাতা হয় তুমি দেখো না? গ্রিন কালার। হ্যাঁ, যেরকম কালার হয় ওরকম করো, না হলে তো টিচার বলবে। ম্যাঙ্গোর কালার যেমন অরেঞ্জ হয়, ইয়েলো হয়, গ্রিন হয়। ম্যাঙ্গোর কালার অরেঞ্জ, গ্রিন। ম্যাঙ্গোর কালার কি হয়? পিঙ্ক কালার। ম্যাঙ্গো হয় না শোনা, ও ম্যাঙ্গোর কালার পিঙ্ক করবে। দেখো এটা হয়। ফেভারিট বললে তো হবে না, তুমি ম্যাঙ্গোর অ্যাকচুয়াল কালারটা কি হয় সেটা তো তোমাকে করতে হবে। কর, টিচার বলবে। কি মুশকিল। এ দেখো রাকা ফাইনালি ম্যাঙ্গোটা এরকম কালার করলো, উপরে একটু পিঙ্ক দিয়েছে, তারপরে ইয়েলো আর গ্রিন। এটাও ভেবে ভেবে করো, সুন্দর করে কালার করো। আচ্ছা ঠিক আছে। বাজে 7:40 আর এই দেখো রাকা আর আমার চা নিয়ে চলে এলাম। রাকা চলে আসো, চা খেয়ে নাও। तो वो भी तो आक्रमण से हो जाता है। कितना मोटा-मोटी कितना खर्चा पड़ता है? হাই, হ্যালো। ঝোলে মাছ আর আলুটা দিয়ে দিলাম, এবার ফুটবে। ঢাকাটা দিয়ে দিলাম। এই দেখো রাকার ডিনার নিয়ে চলে এলাম, রুটি আর ওই যে মাছের ঝালটা করেছিলাম না, আলু আর একটু ঝোল দিয়ে রাকাকে এখন খাই দেবো। আর বাহ, খুব ভালো।
দুপুরে সুদীপ খেয়েছিল, তো ওই জন্য ভাতের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তো আমি ওই জন্য কয়েকটা রুটি করে নিলাম। আর এমনিতেও ওয়েদার তো ঠান্ডা, রাকাকে জিজ্ঞেস করলাম ভাত খাবি না রুটি, তো বললাম আমি রুটি খাবো, তো ওই জন্য কয়েকটা রুটি করে নিলাম। লুচি, হ্যাঁ ও বলছে লুচি লুচি ব্রেকফাস্টে বানাবো, তো স্যাটারডে বানাবো, স্যাটারডে বা সানডে। হ্যাঁ বালিশে দেখো কিরকম ঝাঁপাচ্ছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা প্রথমবার আমাদের ব্লগগুলো দেখছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি নতুন ব্লগ দেবো তখন তোমরা নোটিফিকেশন পাবে আর ব্লগগুলো দেখতে পাবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। দেখো কিরকম পারবে। বাই বাই, গুড নাইট। ও এবার বন্ধ কর, টিভিটা আগে বন্ধ কর। রেডটা টেপো, রেডটা টেপো স্যার, আবার টেপো। হ্যাঁ থ্যাংক ইউ। এবার বলে দাও বাই বাই, গুড নাইট। বললাম ডিনার করবো, টাটা। জাম্প করে দেখে